ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল ট্রাভেল উইথ সুহাসিনী। সো ফ্রেন্ডস, আজকে আমরা যাচ্ছি ঝিলিমিলি। মুকুটমণিপুর থেকে ঝিলিমিলি রাস্তা আমরা শুরু করে দিয়েছি, তো সঙ্গে থাকুন। যাব আমরা সুতান ফরেস্ট আর তেলবেরিয়া ড্যাম। চললাম ঝিলিমিলি। তো এই মুকুটমণিপুর থেকে আমরা বেরোলাম শিবরাত্রির সব শিবের পুজো টুজো দিয়ে হালকা লাঞ্চ করে আমরা এখন বেরিয়েছি ঝিলিমিলির উদ্দেশ্যে। প্রথমেই যাব সুতান ফরেস্ট, ঠিক আছে? তো এই সুতান ফরেস্টের রাস্তা আপনাদের সঙ্গে শেয়ার করবো। পলাশ দেখে পলাশ গাছ দেখে দাঁড়িয়ে পড়লাম, মানে আসতে সময় অনেক কটা দেখলাম, কিন্তু এখানে দেখো না, সব লাল 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 পলাশ দেখে চারিদিকে পলাশ। একটু পলাশ তুলবো, পলাশ নিয়ে একটু গাড়িতে ভরবো, আর তারপর এখান থেকে বেরিয়ে যাবো। এখানে বোর্ড আছে ঝিলিমিলি 18 কিলোমিটার দেখা যাচ্ছে। তো আমরা এখান থেকে এবার বেরিয়ে পড়ছি। মুকুটমণিপুর থেকে এই ঝিলিমিলি যাওয়া রাস্তার প্রত্যেকটি কোণে যেন প্রাকৃতিক সৌন্দর্য ভরপুর। চারিদিকে পলাশ গাছ, সবুজ পাতা, কোথাও হলুদ পাতা, বসন্তের রঙে এই পুরো জায়গাটা আপনাদের অপূর্ব লাগবে। প্রত্যেকটি রাস্তাতে যেন মনে হবে দাঁড়িয়ে একটু ছবি তুলি বা একটু ভালো করে দেখি জায়গাটা। যারা নিজেরা ড্রাইভ করতে ভালোবাসেন তারা এই রাস্তায় গাড়ি চালিয়ে কিন্তু খুব আনন্দ পাবেন। এই আপ ডাউন রাস্তা আপনাকে অনেক আনন্দ দেবে। কথা বলতে বলতে চলে এলাম আমরা সুতান জঙ্গলে। সোজা এসে কিন্তু মনে রাখতে হবে এটা লেফট হ্যান্ড সাইডেই বোর্ড লেখা আছে, বোর্ডটা খেয়াল করে আপনাদের আসতে হবে। জঙ্গলে ঢুকেই এই নিস্তব্ধ পরিবেশ আপনাদের খুব ভালো লাগবে। এই সুতান জঙ্গলটি কিন্তু 12 মাইলের জঙ্গল নামেও পরিচিত। এই জঙ্গলটি ডুয়ার্সিনির মাধ্যমে ডালমা ফরেস্ট রেঞ্জের সঙ্গে সংযুক্ত এবং এর এই অসাধারণ সবুজের সৌন্দর্যের জন্য একে দক্ষিণ ডুয়ার্সের সঙ্গেও তুলনা করা হয়। কথা বলতে বলতে আমরা চলে এলাম এই সুতান লেকের দিকে। রাস্তা থেকে বাঁ দিক নিলেই সুতান লেকের সাইনবোর্ড আপনারা দেখতে পাবেন। সেখান থেকে সোজা গেলেই আমরা পৌঁছে যাব সুতান লেকের দিকে। তো এই সুতান জঙ্গলের গল্প আমাদের আমরা শুনেছি। অনেক কাল আগে এখানে মাওবাদীদের আঁতুর ঘর ছিল। এই জঙ্গলে তখন কেউ আসতে পারতো না, কিন্তু এখন যেহেতু পরিবেশ অনেক শান্ত আর সেরকম কোনো ভয় নেই, সেজন্য আজকে আমরা এই সুতান জঙ্গল দেখার সৌভাগ্য অর্জন করতে পারছি। আগেকার দিনে লোকেরা এখান থেকে ভাবতো যে আমরা সকালে হয়তো বেরোবো, কিন্তু রাতে হয়তো ফিরবো না। এরকম অনেক গল্পই সত্যি আমরা আগে শুনেছি। এই জঙ্গলে কিন্তু হাতির দেখা পাওয়া যায় প্রচুর, এবং সে হাতির জন্য কিন্তু আলাদা করে রাস্তাও করে দেওয়া আছে, যাতে হাতিরা নিজেদের রাস্তায় যাতায়াত করতে পারে। কিছু বছর আগে এখানে সিআরপিএফের 2টি ক্যাম্প মাওবাদীরা বোম মেরে উড়িয়ে দিয়েছিল। সে ক্যাম্প দুটি কিন্তু এখনও আছে। সেটাই আমরা দেখতে যাচ্ছি, তার পাশের লেককে। এখন সেই জায়গায় ফরেস্ট ডিপার্টমেন্টের গেস্ট হাউস রয়েছে, যে গেস্ট হাউসটা শুনেছি মাঝে মাঝেই বন্ধ থাকে, তবু ওখানে কেয়ারটেকার থাকে সেই সমস্ত জায়গা দেখানোর জন্য। রাস্তা দিয়ে আস্তে আস্তে আবার লেফট টার্ন নিয়ে সোজা এই কাঁচা রাস্তায় আমরা পৌঁছে গেছি সুতান লেক। এই সামনেই এই সুতান ভিউ পয়েন্ট, তার ডান দিকে রয়েছে সুতান লেক। তোয়ানো এখানে দেওয়া আছে, এগুলো সোলার পাওয়ার ফ্যান্স। তো এই তারগুলো করা হয়েছে হাতি আটকানোর জন্য। হালকা এখন বন্ধ থাকে, এটা সকালবেলায় উনি বললেন। আপনার নামটা দাদা? আপনি কি এখানেই থাকেন? মানে আগে নাইটে আপনার ডিউটি? আচ্ছা, বিকেলে অন্য জানাবো। এটা ওই ফরেস্ট ডিপার্টমেন্ট থেকে নাকি? হ্যাঁ, কোথা থেকে? ও আচ্ছা, ফরেস্ট প্রোটেকশন কমিটি। ও আচ্ছা 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 আচ্ছা। এটা সন্ধ্যে কটার সময় চালু হয় তাহলে? এটা 6টার দিক থেকে এটা চালু করে দেওয়া হয়। আচ্ছা আচ্ছা। এখনো কি কোনদিনও হাতি এসছে, ধরা পড়েছে এরকম কিছু? হাতি আসেইনি আমার জঙ্গলের মধ্যে, কিন্তু হাতি বাড়ি ওই সাইডে চলে যায়, সেই বিষ্ণুপুর দিয়ে চলে যায়। আচ্ছা, বিষ্ণুপুর দিয়ে চলে? হ্যাঁ, বিষ্ণুপুরে তো অনেকবার শুনেছি চলে যায়। বাড়িটা আপনার? আমার এই বীরভূমে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এটাই বন্ধুরা যেটা আমি বলছিলাম, একটা সুতানে ওয়াচ টাওয়ার, এটা একটা এটাই যে সিআরপিএফ ক্যাম্প আমি যেটা বলছিলাম।
আর ওইদিকে গভর্নমেন্ট রিসর্ট। এখন কিন্তু এখানে কেউ থাকে না, ওখানে যে গভর্নমেন্ট রিসর্ট দেখছি। আচ্ছা আর এটাই যে সিআরপিএফ ক্যাম্প যেটা আমি বললাম, এখনো এটা কিন্তু হয়নি, রিপেয়ার হয়নি, অ্যাজ ইট ইজ ওইরকমই রেখেছে। হুম এটা পুরনো ওইরকমই ক্যাম্প, সব মানে সব ডিস্ট্রয় হয়ে গেছে। হুম। এখানে চরম বড়। এই যে এটাই সোলার পাওয়ার, এখান থেকে সোলার পাওয়ারটা নিয়ে ওই ফেন্সগুলো দেওয়া আছে। এইসবই গল্প ভিডিওতে দেখেছিলাম, দেখার ইচ্ছা ছিল। সত্যি তাহলে আগে তাহলে ভয় হয়েছিল। আপনি মানে ভয় করছিলেন কি এখানে? হ্যাঁ এখানে কি সব ওই যে হচ্ছে সব হান্টার্স গুলো কি এখানে সব হ্যাঁ, এখানে বোম ফুটিয়েছিল। হ্যাঁ এরা ভয় এখান থেকে পালিয়ে গেছিল। ও মানে তখনকার সময় নাকি 59 না কি বলছো, মানে কোন সালে কথা এটা? 80 না 90? ঠিক 11 সাল হবে আর কি, 11 সালের আগে তো নয় তো। 9-10-এর সময় এত খতরনাক ছিল? হ্যাঁ, এটা পরে আসছে, ওই সাইডটা তো অনেক বেশি, যেটা পশ্চিম মেদিনীপুর, হ্যাঁ হ্যাঁ ঝাড়গ্রাম, যেটা বেলপাহাড়ি, কিংবা গোপালগঞ্জ, হ্যাঁ 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 ওভারটা পরে আসে। সে তো বটে। তুমি এইখানটা আমি ফটো দিয়ে যাব। এখন ওরা বড় হয়ে গেছে। এখন বড় হয়ে গেছে, এখন কলেজে পড়ে। হ্যাঁ কলেজ, যাক ভালো সবাই। তো এই সুতান লেকে যাওয়ার, এইখান থেকে ওয়াশটার থেকে এই দিক দিয়ে এসে এইখান থেকে ছোট্ট একটা ব্রিজ টাইপ, এখানে ব্রাঞ্চ আছে। সুন্দর পরিবেশ কিন্তু, কি হাওয়া দিচ্ছে। শান্ত সুন্দর জায়গা। অপূর্ব একটা লেক। এই সুতান লেক থেকে জল নিয়ে এখন ধান চাষ হচ্ছে। এই দেখো, এই পাইপ গেছে ভেতরে ভরে দিয়েছে, এই ধান হচ্ছে এখানে। এই যে সুতান লেক আপনাদেরকে দেখাচ্ছি, খুব সুন্দর লাগছে এখান থেকে দেখতে। ওরা ওইদিকে আছে, আমি এদিক থেকে লেকটা দেখতে এলাম। এটা অনেকটা দূর পর্যন্ত গেছে, সুন্দর হালকা সবুজ রং, আর সেই লম্বা লম্বা সারি দিয়ে দিয়ে গাছ। সুন্দর কোনো জায়গা দেখে একটু নামার চেষ্টা করি। এই যে সুহাসিনী গিয়ে দাঁড়িয়েছে গাছের ফাঁকে। এসছিলাম 5 মিনিট সুতান ফরেস্ট দেখতে, কিন্তু সত্যি এখানে এসে এমন ভালো লাগছে। সোহম অনেকক্ষণ বলছে চলো চলো, কিন্তু আমরা এখানে ঘুরে ফিরে খুব মস্তি সুন্দর, করেই এত যাচ্ছি। নিস্তব্ধ জায়গা না? নিস্তব্ধ জায়গা, শহর থেকে দূরে, বেশ আরাম করতে ইচ্ছে হচ্ছে, এখানে শুয়ে পড়ি। এই যা, বেশ চলো এবার সত্যি এবার এখান থেকে বেরিয়ে যাবো। কেন আগে ঝিলিমিলি যেতে হবে, ওখানে যেতে আবার দেরি হয়ে যাবে, তো এখান থেকে এবার বেরিয়ে পড়ো। বাই বাই সুতান লেক, বাই বাই সুতান ক্যাম্প। जगण्याची आशा, यमनाची भाषा।
দাঁড়িয়ে আছি জঙ্গলের মাঝখানে, যে ফিরে যাওয়ার রাস্তা সুতান থেকে। এখানে পাখির ডাক শোনার জন্য দাঁড়ালাম। দারুণ। জঙ্গল দিয়ে যেতে যেতে আমরা হঠাৎ দেখতে পেয়েছি একটা ময়ূর। হ্যাঁ ওই তো ওই দিকে 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 দিকে। ফোকাস কর, ফোকাস। এই যে ময়ূরটা আমাদের দেখে আস্তে আস্তে ভেতরে ঢুকে যাচ্ছে। বাহ, এই যে ঢুকে গেল, ঢুকে গেল। খুব সুন্দর। এখানে এমনি অনেক ময়ূর থাকে শুনেছি, আজকে সচক্ষে দেখলাম, সার্থক। জঙ্গলের রাস্তায় যেতে যেতে এরকম একটা ময়ূর দেখতে পাবো আমরা তো ভাবিনি। হঠাৎ গাড়ির সামনে এরকম একটা ময়ূর এসে যাওয়াতে আমরা কিন্তু সত্যি চমকে গেছিলাম। তাড়াতাড়ি যতটা ক্যামেরায় বন্দি করা যায় ততটা ক্যামেরা নিয়ে আমরা সেদিন এগিয়ে গিয়েছিলাম আমাদের নেক্সট তালবেরিয়া ড্যামের দিকে। সত্যি এরকম একটা জনমানবহীন জায়গায় একটা ময়ূর দেখতে পেয়েই যেন আমাদের মনটা সেদিনকে খুশিতে ভরে গিয়েছিল। এই ড্যাম্পের পাশে থাকার জন্য একমাত্র সুন্দর জায়গা হচ্ছে রিমিল লজ। এটা আপনারা বুকিং করেও আসতে পারেন, এইখানে এসেও বুকিং করতে পারেন, অফ সিজনে খালি থাকে। জায়গাটা কিন্তু অপূর্ব সুন্দর, চারিদিকে জঙ্গলে ঘেরা। এই রিমিল লজে থাকতে কিন্তু আপনাদের ভালো লাগবে। রিমিল লজের ওই রাস্তাটি একটু এগিয়ে গিয়েই আমাদের এই তালবেরিয়া ড্যাম। এই রাস্তারও দুপাশের দৃশ্য কিন্তু আপনাকে মুগ্ধ করবে। কথা বলতে বলতে আমরা পৌঁছে গেছি আমাদের এই আজকের আরেকটা ডেস্টিনেশন, তালবেরিয়া ড্যাম। মাঝে মাঝে যদি গুগল ম্যাপ ঠিক মতো ফলো না করতে পারেন, বা গুগল ম্যাপ যদি ঠিক রাস্তা না দেখায় আপনার মনে হয়, তাহলে একটু লোকাল মানুষকে জিজ্ঞেস করে নেবেন, এরা সবাই খুব হেল্পফুল। শিবম চললো বোটে চাপবে বলে। খুবই সুন্দর জায়গা এটা, তালবেরিয়া ড্যাম। ড্যাম এসে বোটিং করার ইচ্ছা হয়েছে বিকেলবেলায়, খুব ভালো লাগছে ওয়েদার। ফাইন। বসন্তকালে একটা সকালে সুন্দর রোদ রং। ছিল, সেই জন্য আর ডিয়ার পার্কে ওখান থেকে আমরা গেলাম না। এখান থেকে দেখো না কত সুন্দর একটা ছাপও পড়েছে জলে জলে। হ্যাঁ, গাছেরও বেশ কত সুন্দর। বাবা আসুক। আসছি, তুমি যাও, তুমি যাও, তুমি ওঠো। আরে বাবা না, তুমি এসো বাবা। মামি ধরছে, যাও যাও যাও। বোটিং চার্জটা কিন্তু ডিপেন্ড করছে আপনারা কজন আছেন বা কোন সিজনে। অ্যাকচুয়ালি আমরা 3 জন ছিলাম, 500 বলেছিল, তো 400-তে রাজি হয়ে গেছিল। কোনো ফিক্সড রেট কিন্তু নেই। খুব ভালো লাগছে এখানে বোট রাইড করে, হালকার মধ্যে, ছোট্টর মধ্যে রাইড। কেমন লাগলো আন্নু? খুব ভালো লাগলো। আর এই হচ্ছে সোনাঝুরি গাছ, এই তো দেখলাম। আর এই ওই প্রথমবার। যে- হ্যাঁ, মানে বাকি সব শাল গাছ, হ্যাঁ, বাকি ওরা সব সব শাল, মানে মামুয়া, ঝরে যাবে সব পাতা, সেজন্য ওরা একটু ইয়েলোইশ ইয়েলিশ হয়ে আছে। না, আমি এক্স্যাক্ট সোনাঝুরি গাছ কোনদিন চিনতাম না, না। আমি ওই প্রথমবারই শুনলাম, মানে চল। চল। বাহ। जाते जाते बस एक ही बात याद आ रही है कि कुछ रास्तों का सफ़र इतना खूबसूरत होता है कि कभी हम उन्हें भुला नहीं पाते। तो आज एक ही दिन में हम लोगों ने बहुत कुछ देखा, जंगल, पहाड़, लेक, बहुत कुछ।